হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাতে পারেন। এই যে খুব সকালে আমরা কাঁঠাল খেয়েছিলাম, সেটা একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। এই যে কাঁঠালটা আমাদের বাড়িতে বেশি চলে। আজকে আপনাদের সামনে চিকেনের একটা রেসিপি শেয়ার করব, সেটা একটু এক ঝলক দেখিয়ে দিলাম। আর সকালেই উঠেই রহমতের বৃষ্টি পড়ছিল। অনেক দিন পর আমি আপনাদের মাঝে ফিরলাম নতুন ভিডিও নিয়ে, যেহেতু অসুস্থ ছিলাম। আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন। এই যে টিনের চালেও একটু মানে ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল, সেটাও একটু শ্যুট করে নিলাম। এই যে একটা পাখি ভাত খেতে আসছিল, কে যেন দ্বিতীয় তলা থেকে ভাত ফেলছিল, কে যেন টিনের চালের উপর। এই যে এখন আজকে চিকেন মহারানি বলে একটা রেসিপি আছে চিকেনের, সেটা শেয়ার করব। বাচ্চারা দীর্ঘদিন অসুস্থতার পর বলছিল যে চিকেন খাবে, সেজন্য আমি চিকেন রান্না করলাম। এই যে এখানে 1 চামচ হলুদ, লবণ দিয়ে এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে এই রেসিপির জন্য টক দই মাস্ট লাগবে, দিয়ে দিলাম। এখানে 4 চামচ পরিমাণ টক দই আর কি, ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা। ভালো করে মেখে নিয়ে আমি ম্যারিনেট করে রাখবো এটা 10-15 মিনিট। আপনারা চাইলে সেটা আরও কম রাখতে পারেন অথবা বেশিও রাখতে পারেন, যেহেতু আমার সময় ছিল না। এই যে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, স্বাভাবিক যে মশলাগুলো দেয় আর কি, দারুচিনি, লং, এলাচি, গোলমরিচ, এগুলা আরেকটা স্টারে নিচে দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। যেহেতু এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব, সেজন্য এখানে কোচানো পেঁয়াজ একদম কম দিয়ে দিয়েছি। ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওতে আছেন, একটা লাইক দিননি, একটা লাইক দিয়ে ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের জন্য সব সময় আমি মহান আল্লাহর নিকট দোয়া করি, আপনারা যাতে আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। দীর্ঘদিন অসুস্থতার পর ভিডিও দেওয়া হয় নাই, প্রায় 5-6 দিন আমি ভিডিও দিই নাই। আজকে একটু ভালো লাগছিল, সেজন্য ভিডিওটা করা। আশা করি আপনারা সেটা ফুল ওয়াচ করবেন। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো, একটু পানি দিয়ে দিলাম। আমার বাচ্চারা যেহেতু চিকেন পছন্দ করে, সেজন্য আমি চিকেনের বিভিন্ন রেসিপি করে এদেরকে খাওয়ানোর চেষ্টা করি আর কি। বিভিন্ন ধরনের আইটেম তো বারবার ভালো লাগে না, যাতে ওদের স্বাদ বদল হয়, সেই জন্য আমি বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করি। এটা একটা ইন্ডিয়ান রেসিপি আর কি, চিকেন মহারানির। এটা এখানে মরিচ দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ। ধনিয়া 1/2 চামচ, ধনিয়া 1/2 চামচ, চিকেন জিরা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আপনারাও চাইলে আপনাদের বাচ্চারা যারা চিকেন খেতে পছন্দ করে, তাদেরকেও বিভিন্নভাবে রেসিপি ট্রাই করে খেতে দিতে পারেন। এই রেসিপিটা ফলো করলে তারা অনেক বেশি খুশি হবে। আর আপনারা এটা যারা বাড়িতে মেহমান আসলে আপনি ট্রাই করতে পারেন অন্যরকম একটা খাবার। অনেক এরা বলবে যে এরা খেয়ে এত খুশি হবে যে বলবে যে এটা আপনি কোথা থেকে শিখেছেন, আর রেসিপিটা জানতে চাইবে আপনাদের কাছে। এই যে মশলাটা পোড়া পোড়া হয়ে আসছিল, আমি আর একটু পানি দিয়ে দিলাম। ভালো করে এটা আমি আরও 5 মিনিট কষিয়ে নেব।
মশলা যত বেশি করবে ততই বেশি রান্না মজাদার হবে। আজকে ভিডিওটা একটু লং হয়ে গেল, আপনারা কষ্ট করে দেখবেন। এবার আমার ম্যারিনেটেড মাংসগুলো দিয়ে দেবো। এটাই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অনেক দিন পর মনে হচ্ছে আপনাদেরকে অনেক দিন যাবৎ দেখিনি। আমি তো যখন বয়স দিই মনে হয় আমি আপনাদের দেখি এরকম। আপনাদের কমেন্ট পড়ে আপনাদের মুখের প্রতিচ্ছবিটা আমি কল্পনা করি, সেখানে অনেক দিন পর মনে হয় আপনাদেরকে দেখতেছি, আপনাদের কথা শুনতেছি, এরকম বলে মনে হচ্ছে। এতদিন অসুস্থতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে আমার ভিডিও দিতে এমনি ভিডিও করার ছিল, কিন্তু দিতে ইচ্ছে করে নাই। আজকে চিন্তা করলাম আজকে একটা ভিডিও পোস্ট করি আপনাদের জন্য, সেজন্যই পোস্ট করা। এরপর আমি আবার চিকেনটা একটু উল্টে পাল্টে নেব। এই যে কষে এখান থেকে এই যে যেহেতু দই দিয়ে ম্যারিনেট করেছিলাম, প্রচুর পরিমাণ পানি বের হয়ে গেছে। এখন আমি মানে একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো আর কি, টমেটো গ্রেট করে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা এগুলো এই পর্যায়ে অ্যাড করতে হবে। আপনারা ভিডিওটি টেনে দেখলে পুরো রেসিপি বুঝতে পারবেন না। এখানে আদার বাদাম বাটাটা শুরুতে দেয়নি, এখানে কিশমিশ দিচ্ছি। কিশমিশ দিয়ে বাড়া করে, বাদাম বাটা আর কিশমিশ দিয়ে বাড়া করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আলু দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মেয়েরা আলু খেতে পছন্দ করে, সেজন্য আপনারা চাইলে সেটা অ্যাভয়েড করতে পারেন। এখানে আমি দুধ অ্যাড করলাম। এখানে অবশ্যই দুধ অ্যাড করতে হবে। এই রান্নাটা পুরো দুধ দিয়ে করতে হবে আর কি। এই যে রান্নার মধ্যে ব্লগ চলে আসছে। আমি একটু আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখছিলাম। আপনারা যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাদামাটা জীবনের সাথে যুক্ত হতে পারে। এখন আমি আপনাদের সামনে ওই কেসকি মাছের আরেকটা রেসিপি শেয়ার করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি আর কি, আর টমেটো কুচি,
টমেটোকে দুইটা টমেটো একসাথে করে এখন লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো, লবণ আর আলু একটা কেটে নিয়েছি। আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ চিকন জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, চিকন জিরা দেবো না এখানে। তারপর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। মরিচের গুঁড়া, সব রকম স্বাভাবিক যে মশলাগুলো দেয় আর কি, সবগুলো দিয়ে ভালো করে আমি চটকে নেব আর কি। চটকে নিয়ে মাছগুলো দিয়ে দেব। আমার যেহেতু মুরগি খুব খেতে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি এই যে কাচকি মাছের রেসিপিটা করলাম। আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা সব তো জানেন অবশ্যই আমার কাচকি মাছ অনেক বেশি পছন্দ। আমার ভিডিওতে আপনারা প্রায় কাচকি মাছ দেখবেন রান্না করতে। এটা আমার অনেক ফেভারিট একটা খাবার বলতে পারেন। অনেকের মাংস অনেক বেশি পছন্দ, কিন্তু আমার মাছের মধ্যে এই কাচকি মাছটা অনেক বেশি ফেভারিট। আপনাদের কার কার এই কাচকি মাছ অনেক বেশি পছন্দ তারা আমাকে কমেন্টে জানাতে পারেন। এই যে এখন আমি চুলায় বসিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে, বেশি করে নাড়া যাবে না, হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর কি। আমি অনেক সময় হাতে মেখে রান্না করি, অনেক সময় কষিয়ে রান্না করি, দুইটাই অনেক বেশি মজা হয়। এই যে মাছের মধ্যে ব্লক চলে আসছে। তারপর আমি তো অসুস্থ হয়ে গেছিলাম, আমার চুলার অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছিল। এই যে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর কি। ঘরের বাড়ির যখন গৃহকর্ত্রী অসুস্থ হয়ে যায় তখন কী অবস্থা হয় সেটা আমি, যে অসুস্থ হয় সে বুঝতে পারবে। সব জায়গায় মানে কেমন যেন ময়লা হয়ে গেছে, বাচ্চারা গ্যাসে চুলার অবস্থা, চুলা থেকে শুরু করে সব কিছুর অবস্থা কী যে করছে বলার মতো না। আমি 3-4 দিন রান্নাঘর থেকে ছুটি পেয়েছিলাম, রান্না শুদ্ধ করিনি। এরকম অসুস্থ হয়ে গিয়েছিলাম। এরকম অসুস্থতা আমি কখনো হয়নি এই যে 8-10 বছরের মধ্যে। আপনারা যারা আমার জন্য দোয়া করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি, মহান আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, আপনাদের পরিবারকে ভালো রাখে। আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখবেন। আমি চুলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর আমার ছোটো বাচ্চার জন্য একটা ডিম ভুজ করে নিলাম। আমি এখন ভিডিও শেষ পর্যায়ে আছি, আপনারা কে কে আমার সঙ্গে আছেন জানি না। আর যারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর আপনারা আমার চ্যানেল সুলতানাস টিনি ওয়ার্ল্ডের সাথে থাকতে পারেন। আজকে কী কী রান্না করছিলাম সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। এই যে মাংসের লুকটা আর কি জাস্ট অসাধারণ ছিল। আর একটু ডাল, তারপর একটু শাক রান্না করেছিলাম, সেগুলো আপনাদের জন্য শ্যুট করে নেয়। আর ভাত। আসসালামু আলাইকুম।